এখন আমাদের কাকুলিদি ফতোয়া দিচ্ছেন, যারা আইএসএফ করবে তারা নাকি কি বলেছে, এই আইএসএফ যারা কাফের তাদেরকেও কিন্তু চিহ্নিত কাফের, এই আইএসএফ যারা কাফের তাদেরকেও কিন্তু চিহ্নিত। বুঝতে পেরেছেন তো কতটা মরিয়া হয়ে উঠেছে? কেন এমন বলছে? আইএসএফ করলে নাকি এই হয়ে যাবে সেই হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরা বুঝে গিয়েছে আইএসএফের ছায়াতলে সমস্ত জাত ধর্ম বর্ণের মানুষের আজকে এসে যোগদান করছে। আপনার নেত্রী 2021 সালের আগে, আমি কাকলিদির উদ্দেশ্যে বলছি, আপনার নেত্রী 2021-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব, কিন্তু দুঃখের বিষয় ডবল চাকরি তো দূরের কথা, যাদের মেধা ছিল আপনার দলের চোরেদের জন্য, আপনার দলের চোর মিনিস্টারের জন্য, আপনার দলের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য আজকে ওই 26,000-এর মধ্যে অনেকও মেধাযুক্ত ছিল, তারাও আজকে খিল্লি সম্মুখীন হতে হচ্ছে। আপনার নেত্রীকে আরবি ভাষায় কি বলতে হয় সেটা কি আমরা শিখিয়ে দেব? ওই না একটা কোন কি আছে, আরে একটা কোন পীরজাদাকে ধরে হই হই করছে না ওরা। নওশাদ সিদ্দিকী পীরজাদা রাজনীতি করলে ওদের ফেটে যায়, কোথায় ফাটে আমি জানি না, ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না, কোথায় কিছু একটা ফাটে, তখন অসুবিধা নাই। আর কোন একটা কোন পীরজাদাকে ধরে সামনে নিয়ে যাচ্ছে, ওনাকে বলবো নাকি আরবি শব্দটা কি হয় জানিয়ে দিতে? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী দলিতের কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে? নওশাদ সিদ্দিকী আদিবাসীর কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে? নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি দলের এই চোরেদের বিরুদ্ধে কথা বললে, বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা, বড়দের রেশন চুরি করেছে এরা, এরা শিক্ষা চুরি করেছে, এরা শ্রম চুরি করেছে, এদের বিরুদ্ধে কথা বললে মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে। যত আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে এতটুকু বলুক যে তার দপ্তরে চুরি হয়নি, আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে। যতদিন না ক্লিয়ারিফিকেশন দেয় ততদিন বলবো মমতা ব্যানার্জি চাকরি চোর। আমি দাঁড়িয়ে বলছি, এই পীরজাদা বলছে বলে ফাটছে না। আর মমতা ব্যানার্জি দিনদাবাদ, দিদি খুব ভালো মানুষ, ও চটি পরে ঘরে, হাতে আইফোন নাই, 25,000 টাকার উনি চটি পরে না, এটা বললে ও পীরজাদা, সলিড পীরজাদা একদম। ও আমাকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না, আমার মন জানে পাপ আর মা জানে বাপ, আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে আছে, ও কারো লাগবে না। মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির মুফতি আমাকে সার্টিফিকেট, আমাকে আপনাকে সার্টিফিকেট দিলে সেটা কি আর লাগবে? এই বলুন না, ওটা তো মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছেন কাকুলিদি, ওই জন্য এই সার্টিফিকেট দিচ্ছে। আপনার নেত্রী কথা দিয়ে কথার বেখিলাফ করেছে। আপনার নেত্রীকে আপনি আরবি ভাষায় কি বলবেন এটা মুখস্থ করেছেন না? এখান থেকে একটা মুফতি সাহেবকে পাঠিয়ে দেবে, ওই শব্দটা কি হয় আপনাকে জানিয়ে দেবে। এই পশ্চিমবাংলাতে 2011 সালে যে সরকারি চাকরি ছিল, তখন প্রায় 100 জন সরকারি চাকরি করলে তার মধ্যে মুসলিমদের পার্সেন্টেজ ছিল 4 জন। দেখুন 2013 বছর সরকার চলছে, এত উদ্ধার করেছে, উদ্ধার করার নামে একটু তথ্য তুলে দেখতে পাবেন এখন 100 জন চাকরি করলে সেখানে মুসলিম একজনকেও সেই অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মুসলমানকে উদ্ধার করতে এসেছিল, ধর্মের নামে ভোট চেয়েছিল। আমরা কি ভেবেছিলাম এবার হয়তো আমাদেরকে কেউ বিপদ মুক্ত করবে, ভোট ঢালাও দিয়ে দিলাম। শিক্ষা প্রতিষ্ঠান একটু আপনাদের প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন, যদিও এখন গরমের ছুটি পড়েছে, এই ছুটি দিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এরকম ছুটি দিলে সমস্যার সমাধান হয় না, ছুটি দিলে গরমের সমস্যার সমাধান হয় না, বাচ্চাগুলোর ভবিষ্যৎ খারাপ করছে। এই শুধু ছুটি, যা পরবর্তী সময় আসলে বলবো, সুযোগ সুযোগ আপনারা আমাদের কাজের সুযোগ দেন, আমরা পলিসি দেখাবো। তো প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে একটু খোঁজ নেবেন, আপনাদের এলাকার বাচ্চারা, আপনার বাড়ির সন্তানেরা, ফুটফুটে বাচ্চাগুলোর যেখানে মেধা তৈরির জায়গা, যেখানে বেস তৈরি হয়, যেখান থেকে প্রাইমারি এডুকেশন নেয়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন 300-400 বাচ্চা যাচ্ছে, মিড ডে মিলটা নিচ্ছে। যদিও মিড ডে মিলে চুরি হয়েছে, তার ধরা পড়েছে, জেলে আছে, কিন্তু মিড ডে মিলটা নিচ্ছে আর বাড়িতে চলে আসছে, পড়াশোনা হচ্ছে না, ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে, কোমরগুলোকে ভেঙে দিচ্ছে। কি হচ্ছে? আর বলেছিল মুসলমানদের উন্নয়ন হবে, বিশাল উন্নয়ন হবে, ঘোড়ার ডিম উন্নয়ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নতুন কোনো বুথে দেখতে পেলাম না, কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, বুথে বুথে খোঁজ নিলে দেখা যাবে লিগাল ইলিগাল মদের দোকান বানিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি 12-13 বছরে। তাহলে জাতের নামে ভোট চেয়েছিল, লাভটা কি হচ্ছে? স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে, সরকারের পরিবর্তন হয়েছে। আমি বলছি আপনাদেরকে যে প্রত্যেকটা সরকারের আমলেই মুসলিম সমাজের ক্ষতিগ্রস্ত হয়েছে,
মুসলিম সমাজ বঞ্চিত হয়েছে, কিন্তু এই তৃণমূলের আমলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোন জাতি হয়ে থাকে সেটা মুসলিম জাতি। কি দিয়েছে? হাতে পেন দেয়নি, কলম দেয়নি, এর পরিবর্তে হাতে গুন্ডা মস্তানদের মতো বানিয়ে দেওয়ার জন্য বোমগুলি পিস্তল তুলে দিয়ে অন্যায় কাজের দিকে ঠেলে দিয়েছে। আর পাড়াতে পাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার পরিবর্তে মদের দোকান খুলে দিয়েছে, লিগাল ইল্লিগাল। তাই সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা কেউ জাতির নামে ভোট চাইলে তাকে ভোট দেব না, আমরা উন্নয়নের নামে ভোট চাইব। আমাদের পাড়ার প্রাইমারি স্কুলটাকে কি করে হাই স্কুলে রূপান্তরিত করা যায় তার জন্য আওয়াজ তুলব। আমার এলাকার যে হাই স্কুলটা আছে সেখান থেকে পড়াশোনা করে বাচ্চারা দূরে গিয়ে কলেজে পড়াশোনা করছে, এখানে আরও দুটো কলেজ হবে কিভাবে তার আমরা দাবি তুলব। আমার এলাকা যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে সেখানে সরকারি পরিষেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রকে গিয়ে সব পরিষেবা নিতে হচ্ছে অর্থ খরচ করে, তার বিরুদ্ধে আওয়াজ তুলব। আমাদের স্বাস্থ্য কেন্দ্রটাতে গিয়ে আমরা বিনা পয়সায় যাতে ট্রিটমেন্ট পাই তার আওয়াজ আমরা তুলব। হবে তো নাকি ভাই? কেউ যদি বলে মুসলমানকে বাঁচাতে এসছে, একদম ভোট নয়। 2011 সালে মুসলমানদের বাঁচাতে এসেছিল, মুসলমান এখন কোন জায়গায় গিয়েছে বুঝতে পেরেছেন তো? ঠিক চলে আসুন একটু এগিয়ে যাই দিল্লির দিকে। বিজেপির বলেছিল 2014 সালের আগে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। হিন্দু সমাজের অনেক মা বোনেরা ভাবলেন, বাপ ভাইরা, এবার হয়তো হিন্দুরা খাতরা থেকে উদ্ধার হবে। কি দেখলাম? পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও 100-র কাছাকাছি কিনতে হচ্ছে, মুসলমান ভাইকেও কিনতে হচ্ছে। তাই তো নাকি? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে, চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। LIC 1956 সালে 5 কোটি টাকা ইনভেস্ট করে তৈরি হয়েছিল, আজকের ডেটে প্রায় 35,000 কোটি টাকা তার প্রপার্টি, তারও শেয়ার বিক্রি করে দিচ্ছে এই মোদিজি এসে। আর LICতে 98% আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাইরা। তাই তো নাকি? তাহলে ক্ষতি কার করছে? দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দু ভাইদের যদি সব থেকে বেশি ক্ষতি করে থাকে কোন সরকার, সেটা এই মোদিজি সরকার করছে। কিন্তু আমরা কি দেখছি? 2011-তে মুসলমানকে উদ্ধারের নামে ভোট হলো, মুসলমানরা তলানিতে চলে গেল, আর মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল। আর 2014-র আগে হিন্দু নাকি খাতরে ছিল, খাতরা থেকে উদ্ধার করতে এসে অমিত শাহ হাজির ছেলের ব্যবসা প্রায় 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর আমার পাশের বাড়ির যে রাম কাকু 2014 সালের আগে যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থা হয়ে গেল। আর 2011 সালের আগে রহিম চাচা যতটা না ভালো ছিল, এখন দেখুন তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এরা ধর্মের নামে ভোট চেয়েছিল, আমাদের ধর্ম জাতের নামে ভোট চাইলে তাদেরকে পরাস্ত করতে হবে, এটা মাথায় রাখবেন আপনারা। এখন আমাদের কাকুলিদি ফতোয়া দিচ্ছেন, যারা ISF করবে তারা নাকি কি বলেছে, হ্যাঁ বুঝতে পেরেছেন তো কতটা মরিয়া হয়ে উঠেছে? কেন এমন বলছে? ISF করলে নাকি এই হয়ে যাবে সেই হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরা বুঝে গিয়েছে ISF-এর ছায়াতলে সমস্ত জাত ধর্ম বর্ণের মানুষেরা আজকে এসে যোগদান করছে, আশ্রয়স্থল হয়ে উঠছে। ISF-এর এক বিধায়ক তথা সংযুক্ত মোর্চার এক বিধায়কই রাজ্যের আইনসভার মধ্যে যেভাবে প্রত্যেকটা সমাজের মানুষের কথা বলছে, এতে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, এতে বিজেপি ভয় পাচ্ছে। কেউ আমাদেরকে আজকে ডেটে কে বলছে কার কাছ থেকে কত টাকা নিয়েছো, কি সেটিং করছো, তারা ভালো করে বুঝে নিয়েছে। একদিকে যেমন ISF মুসলিম সমাজের বঞ্চিত যারা হচ্ছে তাদের হয়ে আওয়াজ তুলছে, একদিকে আদিবাসীদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে কথা বলছে। অপরদিকে মতুয়া সমাজের ধর্মগুরুকে নিয়ে যখন বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে করছে, নমশূদ্র ভাইদের অধিকারের কথা বলছে, SC কোটায় non-SC-রা চাকরি করছে কেন তার বিরোধিতা করছে। ফলে সমস্ত শ্রেণীর মানুষ ISF-কে আশ্রয়স্থল হিসাবে বেছে নিচ্ছে। এরা ভয় পেয়ে গিয়ে আমাদেরকে আটকানোর জন্য যে যা পাচ্ছে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির মুফতি আমাকে আপনাকে সার্টিফিকেট দিলে সেটা কি আর লাগবে? এই বলুন না, ওটা তো মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছেন কাকুলিদি, ওই জন্য এই সার্টিফিকেট দিচ্ছে। আচ্ছা, কাফের মানে কি আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানে না। বিভিন্ন সমাজের মানুষ আছে, একটু জানিয়ে দেওয়া দরকার। কাফের মানে হচ্ছে অস্বীকারী, কিছু ভয়ঙ্কর ব্যাপার নয় তো, কিন্তু এটা আমরা ভুলে যাব না।
কাকুলি দিদি, আপনার নেত্রী 2011 সালের আগে অনেক কথা বলেছিল। একটা লেটেস্ট যেটা খুব আন্দোলন চলছে, বলেছিলেন উনি যে যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে তার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না, তার সরকারে থাকার যোগ্যতা রাখে না বা সরকার থেকে ছেড়ে দেওয়ার। আর আজকে 2022, 23, 24-এ এসে ওই নেত্রী বলছে আবার যে দিয়ে ঐচ্ছিক বিষয় নয়। তাহলে আমাদের আর না হলে আপনার কথাই অস্বীকার করেছি, আপনার নেত্রী কথা দিয়ে কথার বেখিলাফ করেছে। আপনার নেত্রীকে আপনি আরবি ভাষায় কি বলবেন এটা মুখস্থ করেছেন, না এখান থেকে একটা মুফতি সাহেবকে পাঠিয়ে দেবো ওই শব্দটা কি হয় আপনাকে জানিয়ে দেবে? আপনার নেত্রী 2021 সালের আগে, আমি কাকলিদির উদ্দেশ্যে বলছি, আপনার নেত্রী 2021-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব, কিন্তু দুঃখের বিষয় ডবল চাকরি তো দূরের কথা, যাদের মেধা ছিল আপনার দলের চোরেদের জন্য, আপনার দলের চোর মিনিস্টারের জন্য, আপনার দলের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য আজকে ওই 26,000-এর মধ্যে অনেকও মেধাযুক্ত ছিল, তারাও আজকে খিল্লি সম্মুখীন হতে হচ্ছে। তো আপনাকে, আপনার নেত্রীকে আরবি ভাষায় কি বলতে হয় সেটা কি আমরা শিখিয়ে দেব? ওই না একটা কোন কি আছে, আরে একটা কোন পীরজাদাকে ধরে হই হই করছে না ওরা? নওশাদ সিদ্দিকী পীরজাদা রাজনীতি করলে ওদের ফেটে যায়। কোথায় ফাটে আমি জানি না, ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না, কোথায় কিছু একটা ফাটে, তখন অসুবিধা নাই। আর কোন একটা কোন পীরজাদাকে ধরে সামনে নিয়ে যাচ্ছে, ওনাকে বলবো নাকি আরবি শব্দটা কি হয় জানিয়ে দিতে? হ্যাঁ, কথা দিয়ে যারা কথা রাখেনি তাদেরকে কি বলে আমরা জানি, ওটা বলবো না, ভুলে যাচ্ছি নাকি? নওশাদ সিদ্দিকী দলিতের কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে? নওশাদ সিদ্দিকী আদিবাসীর কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে? নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি দলের এই চোরেদের বিরুদ্ধে কথা বললে, বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা, বড়দের রেশন চুরি করেছে এরা, এরা শিক্ষা চুরি করেছে, এরা শ্রম চুরি করেছে, এদের বিরুদ্ধে কথা বললে মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে। যত আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে এতটুকু বলুক যে তার দপ্তরে চুরি হয়নি। আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে। যতদিন না ক্লিয়ারিফিকেশন দেয় ততদিন বলবো মমতা ব্যানার্জির চাকরি চোর। আমি এখানে দাঁড়িয়ে বলছি, এই পীরজাদা বলছে বলে ফাটছে না। আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দিদি খুব ভালো মানুষ, ও চটি পরে ঘোরে, হাতে আইফোন নাই, 25,000 টাকার উনি চটি পরে না, এটা বললে ও পীরজাদা, সলিড পীরজাদা একদম। ও আমাকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না, আমার মন জানে পাপ আর মা জানে বাপ, আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে আছে, ও কারো লাগবে না। বলছি কারো রাগ হচ্ছে নাকি? আচ্ছা বক্তব্য শেষ করে দেবো না শুনবেন? এটা হাত তুলুন তো কারা শুনতে ইচ্ছা করছেন, শুনবেন তাহলে।